আবার একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম আর আজকে বানাচ্ছি হচ্ছে লইটা মাছের ঝুরো চচ্চড়ি। এটা অনেকবার তোমরা আমার ব্লগে দেখেছো। তো কি মনে হলো যে আজকে আমি একটু এই লোটে মাছগুলোকে ক্লিন করার সময় আমি তোমাদের সাথে শেয়ার করি। ক্লিনিংটা খুব ভালো একটা পার্ট। যদি তুমি সুন্দর করে প্রত্যেকটা জিনিস ক্লিনভাবে করো, আমার মনে হয় অলরেডি প্রত্যেকটা খাবারই একটা আলাদা ফ্লেভার দিতে শুরু করে দেয়। তো মাছগুলো আমি একদম ফ্রেশ করে কেটে নিলাম অ্যান্ড অনেকবার ধরে ওয়াশ করে নিলাম। দেন কড়াইতে কিছুই নয়, জাস্ট একটুখানি চিনি দিলাম। চিনি দেওয়ার পর একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে নিয়ে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু না চপিং করে রাখতে হবে। আর আদাগুলোকেও চপিং করতে হবে। আদার পেস্ট বা আদা ঘষে নিয়ে এরকম কিছু করলে হবে না। তো গোটা গোটা এই যে আদার পেস্ট, এই আদার কুচিগুলো বা রসুনের কুচিগুলো, এগুলো যখন মুখে পড়বে তখন একটা আলাদাই একটা ফ্লেভার দেবে। তো তোমরা কে এইভাবে করো আমি জানি না, বাট আমার তো এইভাবে ভালো লাগে এই লোটে মাছের সাথে। এরপরে এই যে রসুন কুচি দিয়ে নিলাম, আদা কুচি দিলাম এবং এইগুলোকে সুন্দর করে ভাজবো। আচ্ছা, কারা কারা লোটে মাছ খাও? আর সব থেকে বড় বিষয় এইটা আমাকে একটু অ্যান্সার দিও তো, এই যে লোটে মাছ খাওয়াটা, এটা আর কি কোনো ব্যাপার আছে যে আজকে সবাই বলে যে হচ্ছে বাঙালরা খায় কি ঘটিরা খায়, এরম বলে কিছু নেই। প্রত্যেকটা ফুড সবাই খেতে পারে না, প্রত্যেকের খাবার স্টাইলটা আলাদা, এটাই আর কিছু নয়, ঠিক আছে? তো যাই হোক, মানে এখনও অবধি ভয়েস ওভার দিতে গিয়ে আমার তো মানে জিভ দিয়ে জল চলে আসছে। লোটে মাছের এই রেসিপিটা আমার খুবই একটা পছন্দের। সাথে আমি দিয়ে নিয়েছিলাম একটা টমেটো। এরপরে সুন্দর করে এটাকে আগে ভাজতে হবে। ভাজা কমপ্লিট হলে একটা টমেটো দিয়ে দিলাম, সেটাকেও সুন্দর করে ভাজলাম। দেন এর মধ্যে আমি একে একে অ্যাড করব সমস্ত মশলাপাতির মধ্যে আমি দিয়েছি নুন, চিনির কয়েকটা দানা ফার্স্টে দিয়ে নিয়েছি, সেটা তো তোমরা জানো। তারপরে এই নুনটাকে একটু ভালো সময় ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার পর সবথেকে বড় বিষয়, এটাকে না খুব সুন্দর করে কষাতে হবে। তারপরে আমি একে একে দিয়ে নিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে জিনিসটাকে কষাতে রাখলাম। কষানো যখন মোটামুটি কমপ্লিট, তখন আমি একে একে এই লোটে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, লোটে মাছের মধ্যে আমি নুন দিইনি, শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটাই আমি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো খুব সামান্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দেন আমি লোটে মাছগুলো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো। এটা পুরো ভাপেই হবে। তো তোমরা অবশ্যই মানে এটা ট্রাই করো, বাট তাও আমি বলবো যে যদি আরও একবার ট্রাই করো আমার রেসিপিটা ফলো করে, আই হোপ টেস্টটা একটু ডিফারেন্ট লাগবে। অ্যান্ড আরেকটা বিষয়, লোটে মাছের মধ্যে তোমরা কোনোদিনও কারি পাতা দিয়ে খেয়েছো কি না ঠিক জানি না, একদিন ট্রাই করবে, অসাধারণ লাগে খেতে, অসাধারণ। বাট আমার আজকে এখানে কারি পাতা আনা ছিল না, কারি পাতা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আমি ধনে পাতা দিয়েই করেছি। ধনে পাতা দিয়ে খুব কমনলি সবাই করে, বাট কারি পাতা দিয়ে একদিন তোমরা টেস্ট করে দেখতে পারো। দেন এইখানে হচ্ছে এই মাছটাকে পুরো ঘেটে দেবো। জীবনটা যেরকমভাবে আমার ঘেটে চটকে গেছে, জীবনের যেভাবে আমি বাঁশ খেতে খেতে এরকম চচ্চড়ি হয়ে গেছি, সেইভাবেই আমি এই লোটে মাছগুলোকেও ঘেটে দিলাম। আচ্ছা, অনেকে এখান থেকে কাঁটাটা বেছে বার করে নেয়, বাট আমি কাঁটা বেছে বার করলাম না এই জন্যই, কারণ আমার ভালো লাগে খাবারের সময় মুখে একটু একটু কাঁটা পড়ে, আর কাঁটাগুলো তো নরম, কোনো কিছুই এফেক্ট ফেলে না। এই যে আজকের প্রিপারেশন রেডি। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি ধনে পাতা, অল্প একটুখানি গরম মশলা।